আসসালামু আলাইকুম। আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের আন্ডারে থাকা নেক্সাস পের ফোন নাম্বারটি যদি পরিবর্তন করতে চান, আজকের এই ভিডিওটা কিছুটা হেল্পফুল হতে পারে। আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যেই সিমে আপনি নেক্সাস পে অ্যাপস ওপেন করেছেন সিমটা আপনার নামেই নয়, অন্য কারো নামে, সেক্ষেত্রে আপনি সিমটা তুলতেও পারছেন না। তো আপনি নতুন করে নেক্সাস পে ইউজ করতে চাচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় যে আপনার নামই সিম, কিন্তু আপনি ওই সিমটা ইউজই করবেন না, বন্ধ করে দিয়েছেন, আপনি নেক্সাস পে ইউজ করতে চাচ্ছেন। বিস্তারিত বিষয়গুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আমরা ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইনে আগে ফোন দেই। আমার ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে নাম্বারটা ডিলিট করে নতুন নাম্বারে নেক্সাস পে নিতে চাচ্ছি, এটা কি সম্ভব? নেক্সাস পের কি নাম্বারটা বন্ধ করে চেঞ্জ করে অন্য নাম্বারে নেক্সাস পে নিতে চাচ্ছেন? হ্যাঁ, ইতিমধ্যে নেক্সাস পে একটা নাম্বারে খোলা আছে, যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে ওই নাম্বারটা দেওয়া আছে, বাট ওই নাম্বারটা আমার নয়, অন্য আর একজনের ইউজ করতাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, একজন গ্রাহকের এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ দুটো নাম্বারে স্যার নেক্সাস পে অ্যাপ খোলা যায়, তবে দুইয়ের অধিক খোলা যায় না। তো আপনার যেহেতু অলরেডি একটা খোল কার্ড দিয়ে অন্য কোনো নাম্বারে আর কখনো নেক্সাস পে অ্যাপ না খুলে থাকেন, তাহলে আপনার কাছে আরেকটা সুযোগ আছে অন্য নাম্বারে নেক্সাস পে খোলার জন্য। তো এটার জন্য আপনাকে প্রথমে ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে। ওই নাম্বারটা চেঞ্জ হওয়ার পর ওই নতুন নাম্বার থেকে নেক্সাস পে অ্যাপ রেজিস্ট্রেশন করবেন। আগের নাম্বারটা আমি ডিলিট করতে পারবো না। আগের যে নেক্সাস পে নাম্বারটা ছিল, ওই নেক্সাস পেতে কার্ড সংযুক্ত ছিল, বাট ওই নেক্সাস পের যে সিমটা আছে, সিমটার অ্যাক্সেসই আমার কাছে নাই। আচ্ছা, যদি কার্ড অ্যাড করা থাকে সেক্ষেত্রে যেটা করতে হবে, ওই নেক্সাস পে যেটা আপনার যে নাম্বার পূর্বে আছে ওই নাম্বারে আপনার কার্ড অ্যাড করা থাকলে সমস্যা নেই, ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। মোবাইল নাম্বার চেঞ্জ করার পর যখন মোবাইল নাম্বারটা নতুন নাম্বারে আপডেট হয়ে যাবে, সেই নতুন নাম্বার থেকে নেক্সাস পে করবেন এবং ওই নতুন নাম্বার থেকে আমাদের কাছে কল করে বলবেন যে আপনার পুরাতন নাম্বারটা, অর্থাৎ অ্যালার্ট নাম্বার চেঞ্জ হয়েছে, পুরাতন নাম্বারে নেক্সাস কার্ডটা অ্যাড হয়ে আছে। তখন আমরা আপনার পুরাতন ওয়ালেট নাম্বারটা নিয়ে আপনার কার্ডটাকে ডিলিট করে দেব। এবং আপনার যদি লয়্যালটি পয়েন্ট কার্ডে যদি কোনো আনইউজ ব্যালেন্স থাকে, এটা আপনাকে দিতে হবে, খরচ করে শেষ করতে হবে। দেন আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করুন, আমাদের কাছে কল করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। আগে একটাই খোলা যেত, তবে পরবর্তীতে অনেক গ্রাহকের ডিফিকাল্টিস হওয়ার কারণে পরবর্তীতে এটা আপগ্রেড হওয়াতে এখন সর্বোচ্চ দুটো নাম্বারে করা যায়। তবে কোনো অ্যাপস রিমুভ করা যায় না। ধরুন একবার আপনার একটা নাম্বারে রেজিস্ট্রেশন হয়েছে, আপনি চাইলে সেটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারছেন না। অল রাইটস, আপনি নেক্সাস পে নাম্বার ডিলিট করতে পারবেন না, তবে আর একটা নাম্বারে নেক্সাস পে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি যদি ওই নেক্সাস পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এজন্য অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে নতুন যে নাম্বারে নেক্সাস পে খুলতে চাচ্ছেন ওই নাম্বারটা সেখানে চেঞ্জ করে দিয়ে আসতে হবে। তার পরবর্তীতে যে প্রক্রিয়াটা অনুসরণ করবেন, আপনি আপনার ফোনের যে নেক্সাস পে রয়েছে সেটার ডাটা ক্লিয়ার করবেন, আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন। তার পরবর্তীতে প্রবেশ করে দিয়ে যেগুলো পারমিশন চাবে পারমিশন দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নিচের দিকে সাইন আপ অপশান রয়েছে, সেখানে প্রেস করে আপনি বাংলাদেশে আছেন না বিদেশে আছেন তার উপর ডিপেন্ড করে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। তারপরে আপনি নতুন যে নাম্বারে নেক্সাস পে খুলতে চাচ্ছেন, ইউজ করতে চাচ্ছেন, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার সিমটা কোন কোম্পানির অপারেটরটা এখান থেকে সিলেক্ট করবেন। তার পরবর্তীতে নিচের দিকে নেক্সট অপশানে আপনি প্রেস করে দিবেন। কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং এক্ষেত্রে আপনার ফোনে 6 ডিজিটের একটা ওটিপি আসবে এবং ওটিপিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওটিপিটা দেওয়ার পরবর্তীতে ভেরিফাই অপশানে প্রেস করবেন। আপনার 6 ডিজিটের পিন দিতে হবে। প্রথমবার যে পিনটা দিবেন ওই একই পিন পরের বার রিপিট করে কনফার্ম করবেন। পিনটা দেওয়ার পরবর্তীতে এইরকম ইউজার ইন্টারফেস আসবে লোডিং হয়ে। এখানে আপনি আপনার এনআইডি উভয় পৃষ্ঠার ছবি তুলে দিবেন, তুলে দিয়ে নেক্সট অপশানে প্রেস করে ওকে করে দিবেন। ওকে করলে তার পরবর্তীতে আপনার নেক্সাস পেটা কিন্তু এখানে দেখা যাবে। আর আপনি যদি আগে এনআইডি ভেরিফিকেশান না করেন তাহলে অ্যাড কার্ড অপশানে প্রেস করে আপনি এনআইডি সংক্রান্ত তথ্য দিয়ে ভেরিফিকেশান করবেন। ভেরিফিকেশান করার পরবর্তীতে নেক্সাস পে ইউজ করতে পারবেন। আমি যেমনটা ইউজ করতেছি, আমার ক্ষেত্রে প্রবলেমটা হয়েছিল, তাই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম, যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে।